চলুন এবার একটু নজর দেওয়া যাক নিউ টাউন কাণ্ডের দিকে, যে খবর রিপাবলিক বাংলা এক্সক্লুসিভলি আপনাদের সামনে প্রকাশ করে। এই নিউ টাউনের ঘটনায় তো সেই পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক তথ্য উঠে আসছে। এই যে তৌসিফ খান, তৌসিফ বাদশাহ, গ্যাংস্টার চন্দন মিশ্রকে খুনের প্ল্যানটা অনেকদিন আগেই করেছিল। এরপর সুপারি পায়, একদম হাসপাতালে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে চন্দন মিশ্রাকে, এবং তারপর সেখান থেকে পালিয়ে এসে কলকাতায় আশ্রয় নেয়। এই তথ্যগুলো ফাঁস করছে তৌসিফেরই দাদা মিশু খান। এ যেন ঠিক সিনেমার চিত্রনাট্য। নিউ টাউনের রুদ্ধশ্বাস অভিযানের পর বিহার ও বেঙ্গল এসটিএফ এর নতুন ব্রেক থ্রু আসে আনন্দপুরে থানার কাছে গেস্ট হাউসে টানা 1 ঘন্টার নিখুঁত কর্মযজ্ঞে কাজ হাসিল। তৌসিফ খান ওরফে তৌসিফ বাদশাহ, সেই তৌসিফ বাদশাকে কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশের টিম এবং বিহার পুলিশের একটি টিম এই আনন্দপুর থানার 200 মিটারের মধ্যে যে গেস্ট হাউস, সেই গেস্ট হাউস থেকে গ্রেপ্তার করেছে। এই নিউ টাউন টু আনন্দপুর কিভাবে রহস্যভেদ করলো তদন্তকারীরা? বৃহস্পতিবার গাড়িতে সুখবৃষ্টিতে আসে শুটাররা। নিউ টাউনের 5 ধৃত শুটারদের দেখা, কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে যায় শুটাররা। নিউ টাউন থেকে সোজা আনন্দপুরে আসে। আনন্দপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘর ভাড়া, থানা থেকে 200 মিটার দূরে ঘর ভাড়া নেয়। আনন্দপুর ও কসবার সিসিটিভি খতিয়ে দেখেন। সিসিটিভি খতিয়ে দেখে গেস্ট হাউসের খোঁজ পায় স্পেশাল টাস্ক ফোর্স। আনন্দপুরের ধৃতদের মধ্যে রয়েছে দুষ্কৃতী সুপারি কিলার তৌসিফের ভাই। তার চিকিৎসার অজুহাতে আনন্দপুরে লুকিয়েছিল খুনিরা। একজন তৌসিফের সম্পর্কে ভাই বলে জানা যাচ্ছে। পায়ে বুলেট ইঞ্জুরির চিকিৎসা করার অছিলাতেই তারা কিন্তু ঘর ভাড়া নিয়েছিল। সে 2টি ঘর ভাড়া করেছিল। এই 4 জনের মধ্যে 3 জন তারা পরিচয়পত্র দেখিয়েছিল। গেস্ট হাউস থেকে পাটনার দুষ্কৃতীরা গ্রেফতার হতেই আতঙ্ক আনন্দপুরে। বাইপাসের কাছে 3টি বেসরকারি হাসপাতাল রয়েছে। চোখে ধুলো দিতেই তাই ছক কষেই আনন্দপুরে আশ্রয়। এখানে মেট্রো ফেট্রো সুবিধা বেশি আছে, এরিয়াটা স্ট্যান্ডার্ড আছে, এই জন্য সবাই এখানে থাকতে বেশি পছন্দ করে। দেখুন এখানে কটা কলেজ আছে, তারপরে এখানে অনেকগুলো হসপিটাল আছে, সব বাইরে থেকে গ্রাম থেকে লোক আসে এখানে ভাড়া নিয়ে থাকে। এভাবে আস্তে আস্তে বাইপাসের ধারের গেস্ট হাউসগুলি সুরক্ষিত আশ্রয় হয়ে উঠছে দুষ্কৃতীদের। আনন্দপুর থানা থেকে মাত্র 200 মিটার বা তার সামান্য একটু বেশি দূরত্বে এই যে গেস্ট হাউস রয়েছে, এই গেস্ট হাউস থেকে পাটনা গুলিকাণ্ডে যে শুটাররা রয়েছে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 200 মিটার দূরত্ব এগোলেই আনন্দপুর থানা। বাংলা যে বারবার দেখা যাচ্ছে যে দুষ্কৃতীদের নিরাপদ স্থল হচ্ছে, সেটা কিন্তু আরো একবার দেখা গেল। তৃণমূল জামানায় খনি, অনুপ্রবেশকারী, রোহিঙ্গাদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে বাংলা। আমার আপনার ঘরের পাশেই ঘাপটি মেরে পড়ে রয়েছে আসামিরা, কিন্তু তা নিয়ে কোনো নজরদারি নেই পুলিশের। রিপাবলিক বাংলা। পাটনা থেকে খুন করে এসে শহর কলকাতায় আশ্রয়, দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে এই শহরের বিভিন্ন প্রান্তে আশ্রয় নিয়েছিল তৌসিফ বাদশাহ এবং তার পরিবারের অন্যান্য সদস্যরাও। কিন্তু তৌসিফের এই পরিকল্পনা গ্যাংস্টার চন্দন মিশ্রকে খুন করার অনেক আগে থেকে ছিল। কিভাবে সেই পরিকল্পনা করা হয়েছিল তার দাদার মুখ থেকেই শোনো। একটু একটু করে পরিকল্পনা করছিল চন্দন মিশ্র খুনকাণ্ডের মূল সুপারি কিলার তৌসিফ বাদশাহ। খুন করার পর গা ঢাকা দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছিল কলকাতাকে। শুক্রবার সাপুরজি আবাসনের ঘর ভাড়া না পেয়ে আনন্দপুরে চলে যায় তৌসিফ ও তার সাকরেদরা। তৌসিফদের একাধিক পরিকল্পনা নিয়ে এবার মুখ খুলল তৌসিফের দাদা মিশু খান। बोले तो अपनी गर्लफ्रेंड को लेके यहाँ से हमको दिल्ली जाना था, और इतना ही बोला है कि भैया मार दिए, हम क्या करें। हमने कुछ नहीं, हमने कहा है ऐसा काम तुम कर दिया, बस अब तुम कर दिया तो फिर जाके सिलेंडर करो कोर्ट में। वो जेल में हुई थी 2-2.5 साल पहले। ऐसे सही हम लेटे ही हुए थे, कल अचानक से STF की रेड पड़ी और उसमें से हम अरेस्ट हुए, मेरा नर्सिंग स्टाफ, केयर टेकर और तौसीफ। এদিকে তৌসিফ খান যে কলকাতায় এর আগেও এসেছে তার প্রমাণ পেয়েছে পুলিশ। যদিও আনন্দপুর থানা থেকে আদালতে যাওয়ার সময় তার কলকাতা যোগ অস্বীকার করে তৌসিফ। कलकत्ता में पहले आए थे, नहीं आए। आपका रील्स तो बोल रहा है, तुम्हारा रील्स बोल रहा है कलकत्ता में आए थे।
সেফ হ্যায় ক্যা? কলকাতা সেফ হ্যায়? বিহার পুলিশ বিবৃতিতে স্পষ্ট করে দিয়েছে, তদন্তে উঠে এসেছে এই নিশু খানের বাড়িতেই গোটা ঘটনার প্ল্যান চক আউট করা হয়েছিল। কিভাবে, কখন পাটনার ওই হসপিটালে তারা এন্ট্রি নেবে, ঠিক কোন সময়টায় এন্ট্রি নিলে কোনো নিরাপত্তা রক্ষী, কোনো নিরাপত্তা ব্যবস্থা থাকবে না, সমস্ত কিছু এড়িয়ে অনায়াসে সেই রুমে ঢুকে যাওয়া যাবে এবং তারপরে কাম তামাম করে নিশ্চিন্তে বেরিয়ে আসা যাবে। এই গোটা ঘটনার প্ল্যান হয়েছিল নিশু খানের বাড়িতে। বিহার পুলিশের ট্র্যাকিংয়ে আবাসনের খোঁজ, রাজ্য পুলিশের সঙ্গে যোগ বিহার পুলিশের, গাড়ির নম্বর দিয়ে নজরদারির সুপারিশ, রেজিস্টার খাতা ছিল তৌসিফের গাড়ির নম্বর। পুলিশ সন্দেহ করছে জেনেই গাড়ি বদল করেছে তৌসিফ, কলকাতার নম্বরের গাড়ি ব্যবহার শুরু করে তৌসিফ। এদিকে আনন্দপুর থানার নাকের ডগায় কিভাবে সুপার কিলারদের আশ্রয়, কাদের হাত ধরে গেস্ট হাউসে দুষ্কৃতীদের গা ঢাকা দেওয়ার সুযোগ? পুলিশ কি একেবারেই নিষ্ক্রিয়? পুলিশের কাছে কোনো খবর ছিল না যে এখানে এই আনন্দপুরের গেস্ট হাউস, যেখানে আনন্দপুর থানা থেকে মাত্র কয়েকশো মিটার দূরত্বে, সেই জায়গায় অপরাধীরা দিনের পর দিন গা ঢাকা দিয়ে লুকিয়ে বসেছিল, তখন খবর পায়নি পুলিশ। তৌসিফ বাদশাহ ওরফে রাজা, সমাজ মাধ্যমেও বাদশাহ নামেই খ্যাত, নিজেকে দাবি করে কিং অফ পাটনা হিসেবে। এই তৌসিফের রিল দেখেই তার কোন কোন জায়গায় যাতায়াত ছিল সেটাও খতিয়ে দেখছে বিহার পুলিশ। ময়ূক রঞ্জন ঘোষ, মেঘা রায়, সৈকত পাল, এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।